মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢাকার বুকে দেখতে পারবেন এমন এক প্রাসাদ, দেখে মনে হবে যেন আপনি কোনো এক ইউরোপের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেন প্যালেসের সামনে। চলেন সময় পেরিয়ে ফিরে যাই ইতিহাস আর আভিজাত্যের এক অনন্য দুনিয়ায়। রিকশায় করে চলে আসি রোজ গার্ডেনের সামনে। এখানে প্রবেশ করতে হলে জন প্রতি টিকিট কাটতে হবে, মূল্য পড়বে 30 টাকা। স্টুডেন্ট হলে দিতে হবে মাত্র 10 টাকা। ভেতরে প্রবেশের পর সবার প্রথমে দেখা মিলবে এই রাজকীয় প্রাসাদের। পুরো কাঠামোটি তৈরি করা হয়েছে গ্রিক স্টাইলে, যেটি 1800 থেকে 1900 শতকের ইউরোপিয়ান রুচির প্রতিফলন। এই বিশাল থমগুলো লতাপাতার নকশায় সজ্জিত, যা চোখে পড়তেই মুগ্ধ হয়ে যাচ্ছে। পুরো ভবনটি 2 তলা, প্রায় 7000 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। সামনে খোলা মাঠের প্রাঙ্গণ আর সাদা দেওয়ালের সামনে দাঁড়িয়ে বোঝা যায় কতটা ঐশ্বর্যপূর্ণ ছিল জমিদার ঋষিকেশ দাসের জীবন। ওয়েট, ঋষিকেশ দাস? সে আবার কে? মূলত তিনি হচ্ছে এই জমিদার বাড়িটির মালিক। রোজ গার্ডেন ছিল মূলত ঋষিকেশ দাসের একটি আনন্দ নিকেতন, একটি বাগান বাড়ি যেখানে একসময় ছিল অসংখ্য গোলাপের বাগান। সেই গোলাপ থেকে এর নামকরণ করা হয়েছে রোজ গার্ডেন। বাড়ির পেছনে আছে এরকম আয়তাকারের একটি পুকুর, দুপাশে বাঁধানো ঘাট, আর সামনের উঠোনে আছে অনেকগুলো শ্বেত পাথরের মূর্তি। এগুলো ছিল সেই সময়ের রুচি ও আভিজাত্যের প্রতীক। ভিতরে প্রবেশ করলে সেই সময়ের আসবাবপত্র দেখা যায়। 1800 শতকের শেষ ভাগে বা 1900 শতকের শুরুর দিকে জমিদার ঋষিকেশ দাস এই প্রাসাদটি নির্মাণ করেন। পরে বহুবার মালিকানা বদল হলেও রোজ গার্ডেন হয়ে ওঠে ইতিহাসের একটি অংশ। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের অধীনে রয়েছে। এ নিয়ে আলাদা একটা গল্প রয়েছে, সেটি আমি অন্য কোনো পর্বে শোনাবো। তার আগে মেনশন করে দিন তাদেরকে যাদের নিয়ে যেতে চান রোজ গার্ডেনে।